গরম ভাতের পাতে এই কাঁকরোলের ভর্তা রেসিপিটি এত অসাধারণ খেতে লাগে, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি কাঁকরোলের টুকরোগুলোকে চাকচাক করে কেটে নিয়েছি। এবার গ্যাস চুলার উপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। প্রথমে আমরা চাকচাক করে কেটে রাখা কাঁকরোলগুলোর মধ্যে নুন হলুদ মিশিয়ে এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। দেখুন কাঁকরোলটা কিন্তু আমার একটু লালচে করেই ভাজা হয়ে গেছে। এবার আমরা এই কাঁকরোলগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু আমরা অ্যাড করে দেব কয়েক টুকরো রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা যার যার নিজস্ব ব্যাপার, সেভাবেই ঝালটা অ্যাড করবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেবো একটা প্লেটের মধ্যে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকেও কিন্তু একটু লালচে করেই ভেজে নেব। এবার দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে আমরা তুলে নেব একটা প্লেটের মধ্যে। সমস্ত কিছুকে ভালো করে একটা প্লেটের মধ্যে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে আমরা কিন্তু পেস্ট করে নেব। এটা আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন, আমি কিন্তু মিক্সিতেই পেস্ট করেছিলাম। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁকরোলের মিশ্রণটি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। কাঁকরোল একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা দিলে খেতে আরো ভালো লাগবে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়ামে করে লালচে করে ভেজে নেব একটু সময় নিয়ে। এবার কিন্তু কাঁকরোলের মিশ্রণটি আমার কিন্তু পুরোপুরি লালচে করে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে কাঁকরোলের ভর্তা রেসিপিটি। গরম গরম ভাতের পাতে দুর্দান্ত লাগে খেতে এই কাঁকরোলের ভর্তা। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।